আদর্শ তো আদর্শিত হওয়া যাবেই না, বরঞ্চ তোমরা একমাত্র যদি উত্তম মহত্ব আদর্শ পেতে চাও তাহলে তোমরা রাসূলের দিকে তাকাও। সুবহানাল্লাহ। কথাকে আমি বানিয়ে বলছি না, আল্লাহ বলছে। বলুন, কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। কিতে বলছে? তার কিতাবে বলছে, আল কোরআন আল কারীমের ভিতরে বলছে। বের বাইরের কথাগুলো খুব দামি, আপনি যদি মিস করেন অনেক মিস্টেক হয়ে যাবে, একটু খেয়াল করুন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এই শুধু বাংলাদেশের জন্য নয়, শুধু ইন্ডিয়ার জন্য নয়, শুধু পাকিস্তানের জন্য নয়, আফগানিস্তানের জন্য নয়, গোটা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, পৃথিবীর সমস্ত মাখলুকাত সবার জন্য আমার আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে বানিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বানিয়ে বলছি, আল্লাহ বলছি। কে বলছে? আবার শুনুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের কোন মানুষের নাম তো আল্লাহ বলেন নাই, আমাদের নবীর নাম বলছে যে গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র রহমত হিসেবে পাঠিয়েছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল কি একমাত্র শুধুমাত্র আপনি যে আদর্শে আদর্শিত হবেন তিনি হচ্ছে আমাদের রাসূল। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে মানুষের ভিতরে সবাই কিন্তু আপনাকে ভালোবাসবেন না। ঠিক কিনা বলেন? যার বাস্তব ব্যাখ্যা দিচ্ছি, গোটা দুনিয়ার মধ্যে যেমন বাংলাদেশ একটা দেশ ছোট্ট, এই দেশের ভিতরে যত বড় বড় আলেমরা কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, মানুষদেরকে আলেম এসে মানুষদেরকে যেভাবে কোরআন দিয়ে ব্যাখ্যা করে তাফসীর করে শোনাচ্ছে, অনেক মানুষের কিন্তু এগুলো ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এই সেম টু সেম এগুলো রাসূলের সময় ছিল। ঠিক না বেটি বলেন? এই সেম টু সেম রাসূলের সময় ছিল। যখন কাফের বেদুই নাস্তিকদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেন, এই নাস্তিকগুলো বলতো জাদুকর, নাউজুবিল্লাহ বলেন, রাসূলকে বলতো বিভিন্ন নাম দিয়ে রাসূলকে অপমানিত করতো। যার বাস্তব ব্যাখ্যা, বাস্তব প্রমাণ বাংলাদেশের যারা আলেম ওলামা রয়েছে তাদেরকেও মানুষ জঙ্গি এবং মৌলবাদ বলে। ঠিক কিনা বলেন? তাহলে সময়ের প্রেক্ষাপটে ওই একই নাম রয়েছে অপমানযুক্ত নাম, যে নামগুলো বর্তমান সময়ে শুধু কি হচ্ছে, স্মার্ট হচ্ছে। কি হচ্ছে? স্মার্ট ভাবে মানুষ বলছে, যেমন মৌলবাদ, জঙ্গিবাদ। রাসূলকেও ওই সময় বলা হয়েছিল। ঠিক কিনা বলেন? এজন্য রাসূলের সিরাত, রাসূলের জীবনী আপনারা পড়ে দেখবেন, সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক, যার কাছ থেকে মানুষ মানবতা শিখে। কি শিখে? যার কাছ থেকে মানুষ মানবতা শিখে, মানবতার দিশারি। যার দিকে তাকাতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনকে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেয়। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরো ভাই, আমি একটা হাদিস পড়ছি। عن أبي ذر قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك دخل الجنة. سبحان الله. আল্লাহ রাসূল হাদিসের ভিতরে কি বলছে শুনুন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে রাসূল, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই কথা অন্তর দিয়ে আন্তরিকভাবে স্বীকার করে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, কালেমা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি রয়েছে, আল্লাহর একাত্মবাদ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই কথাগুলো যে ব্যক্তি অন্তর দিয়ে বিশ্বাস করবে আন্তরিকতার সহিত, সে ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাদিসের দ্বারা বলছেন, সে ব্যক্তি জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আমরা অবশ্যই জান্নাতে যেতে পারবো, আর আমরা সবাই জান্নাতে যেতে চাই। ঠিক না বেশি বলেন? সবাই জান্নাতে যেতে চাই। এজন্য করে ভাইরা, সর্বপ্রথম
ঈমান আনতে হলে আপনাকে কি করতে হবে শুনুন। আল্লাহ, আমরা সবাই সূরাটা পারি, সূরাতুল মুফাসসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহকে রব হিসেবে পেয়ে আপনাকে ঈমানের দাবি নিয়ে বলতে হবে আমি আল্লাহকে পেয়ে খুশি। সুবহানাল্লাহ বলুন। সর্বপ্রথম আপনাকে যে ঈমান আনার ভিতরে ঢুকতে হলে আপনাকে প্রথমে এই কথা সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে ঈমান এনেছি। আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার 1। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত ঈমানদার হতে হলে কি করতে হবে? আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতে হবে, আমার উপর ঈমান আনতে হবে। নাম্বার 2, ওয়া মালাইকাতিহি, এই দুনিয়ার বুকে আমরা চোখ দিয়ে দেখি না যে ফেরেশতারা রয়েছে আল্লাহর দেয়া, এই ফেরেশতাদের উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এর নামই হলো ঈমান। ঠিক কি না বলেন? এর নাম হচ্ছে ঈমান। নাম্বার 3, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। একটু খেয়াল করুন, আমার আল্লাহ বলছেন ওয়া কুতুবিহি, আমার কিতাব রয়েছে আল কুরআন আল কারীম এবং অন্যান্য নবীর সময় যত কিতাব রয়েছে কার পক্ষ থেকে এসেছে বলুন? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কিতাবের উপরে ঈমান আনা প্রত্যেক মুসলমানদের জন্য ঈমানের দায়িত্ব নিয়ে ফরজ। আল্লাহু আকবার বলুন। তাহলে কয়টা পেলাম? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতিহি, তার যত দুনিয়ার মধ্যে ফেরেশতাগণ রয়েছে সবাইকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলুন। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যত মনোনীত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত কিতাবের উপরে আপনাকে ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, এই দুনিয়ার বুকে আমরা সবাই জানি আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, কিন্তু আমাদের রাসূলকে বাদ দিয়ে আমাদের রাসূলের আগে অনেক রাসূল এসেছিল। ঠিক কিনা? ঠিক বলুন। এটা যদিও আপনি জানেন, জেনে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? তাহলে রসুলিহি, যত রাসূল দুনিয়ার বুকে এসেছিল সমস্ত রাসূলের উপর ঈমান আনা গোটা মুসলিম, গোটা পৃথিবীর মানুষের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা, রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, একটু খেয়াল করুন, আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা ঢুকে গেছে, বিশেষ করে হিন্দু ভাইদের বুকে ঢুকে গিয়েছে যে ধারণাটা, হিন্দু ভাইরা যখন মানুষ মারা যায় তখন হিন্দু ভাইরা লাশটাকে সুন্দর করে পুড়িয়ে ফেলে। ঠিক কিনা বলেন? তারা মনে মনে এটা বিশ্বাস করে কি শুনুন, তারা মনে মনে বিশ্বাস করে এইটা যে আমরা যদি দুনিয়ার বুকে পুড়িয়ে দেই মনে হয় আমার আল্লাহ জীবিত করতে পারবেন না। নাউযুবিল্লাহ বলুন। এরপরে তারা দুনিয়ার বুকে ওই পুরানো তারা মানুষকে বলতে চাচ্ছে যে আমরা তো আমাদের লাশটাকে আমাদের আপন আত্মীয়কে পুড়িয়ে ফেললাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিতে পারে, এমনকি তার আযাবও নাও হতে পারে। নাউযুবিল্লাহ বলেন। এই ঈমান, তাদের ঈমান আর আমাদের ঈমান কি এক হবে বলুন? তাদের ঈমান আর আমাদের ঈমান কখনো এক হবে না, এক হতে পারে না, কখনো না। এজন্য আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হিন্দু তারা কখনো মুসলিমদের বন্ধু হতে পারে? খ্রিস্টান, ইহুদি, বেদুইন এগুলো কখনো কোনো মুসলিম, একজন মুসলিম যে দাবি করে খাস যে আল্লাহ তার মনোনীত ধর্মগ্রন্থ আল কোরআন এবং রাসূলের সুন্নাহ, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, এটা পাওয়ার পরে ঈমানের দাবি যদি সে বলতে পারে মন থেকে যে আমি একজন মুসলমান, তাহলে ওই মুসলমান কখনো কি হিন্দুদের পূজা যেতে পারে বলুন? কখনো পারে? ওই আমরা তো দেখতে পাচ্ছি না গোটা বাংলাদেশের ভিতরে কোনোদিন কোনো হিন্দু, কোনো বিশেষ করে অল্প কয়েকজন হাতে গোনা তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসে। ঠিক কিনা বলেন? মুসলিম উম্মাহর জন্য, মুসলিমদের জন্য যত অনুষ্ঠান রয়েছে এগুলোর ভিতরে আপনি সচরাচর হিন্দু ভাইদেরকে দেখতে পান? তাহলে আপনি বেহায়ার মতো, লম্পটের মতো কি জন্য ওখানে যাচ্ছেন পূজার মণ্ডপে? তাহলে বোঝা গেল কি আপনার ঈমান আর ওই নরেন্দ্র ঠাকুরের ঈমান এক। ঠিক কিনা বলেন?